আসসালামু আলাইকুম। ফাগুনমুলা স্টাডি একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। কর্ণফুলী টানেল দক্ষিণ এশিয়ার অলৌকিক নির্মাণ। কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের ইতিহাসে এক মাইল ফলক। চট্টগ্রাম বন্দর নগরী কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত এই পথ চলাচলের টানেল দক্ষিণ এশিয়ারই প্রথম। এর নির্মাণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাক। অবস্থান: চট্টগ্রাম, বাংলাদেশ। দৈর্ঘ্য মোট 9.39 কিলোমিটার। টানেল অংশ 3.32 কিলোমিটার প্লাস সংযোগ সড়ক 5.35 কিলোমিটার। ব্যাস 10.80 মিটার। প্রতিটি টিউব চালু হওয়ার সময় অক্টোবর 28, 2023। গুরুত্ব: ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক নেটওয়ার্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে, চট্টগ্রাম শহরের যানজট কমবে। বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখবে। দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির নিদর্শন। প্রযুক্তিগত দিক: টানেলটি দুটি পৃথক টিউব উত্তর দক্ষিণ নিয়ে গঠিত। প্রতিটি টিউবে 2 লেন সড়ক আছে। নিরাপত্তার জন্য আধুনিক ফায়ার অ্যালার্ম, ভেন্টিলেশন সিস্টেম, সিসিটিভি ক্যামেরা, জরুরি ফোন ব্যবস্থা আছে। পানি নিষ্কাশনের জন্য শক্তিশালী পাম্প রয়েছে। নির্মাণ: চীনের কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড টানেলটি নির্মাণ করেছেন। টানেলের বিভিন্ন অংশ চীনের প্রস্তুত করে জাহাজে বাংলাদেশে আনা হয়েছে। নির্মাণ কাজে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অর্থায়ন: প্রকল্পের মোট ব্যয় 1100 কোটি মার্কিন ডলার। এর প্রায় অর্ধেক অর্থায়ন করেছে চায়না এক্সিম ব্যাংক। বাকি অর্থ বাংলাদেশ সরকার বহন করেছে। বাংলাদেশের অর্জন: কর্ণফুলী টানেল নির্মাণের ফলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এটি একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যৎ সম্ভাবনা: কর্ণফুলী টানেলের সাফল্যের পর ভবিষ্যতে আরও অনেক পথ চলাচলের টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। সবাইকে ধন্যবাদ।